বন্ধুরা, আজকে আমরা বারবিকিউ করব। তো তার জন্য আমরা বাগদি চিংড়ি এবং হরিণা চিংড়ি নিয়েছি। এই যে আমরা কেটে নিলাম সুন্দর করে সাইজ করে। তো আমরা দুপুরে চিংড়ি ধরলাম, এদিকে কয়লা তৈরি হচ্ছে। তো ছোট ভাই কয়লা তৈরি করতেছে। এই যে একটা ছোট ভাই আছে, একজন। যাই হোক, তো আমরা চিংড়ি নেব। আগে প্রথমে ম্যারিনেট করব। আমরা চিংড়ি প্রথমে পেঁয়াজ রসুনের পেস্ট দিলাম। তো হলুদের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর এলাচি দারচিনির গুঁড়ো বাটা, তারপর জিরা ধনিয়া বাটা নিলাম, তারপর লবণ নিলাম স্বাদ মতো। আর সরিষার তেল নিতে হবে মূলত রেসিপিতে। তো সরিষার তেল দিয়ে আমরা ভালো করে মেখে ম্যারিনেট করব। তো মেখে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার জন্য। তারপর আমরা বারবিকিউ করব। বন্ধুরা, ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি শলা ভরবো, না হয় চিংড়িগুলো বেঁকা হয়ে যাবে। এভাবে শলাটা ভরতে হবে, তাইলে পুরো সোজা থাকবে। চিংড়ি সাধারণত বেঁকা হয়ে যায় তাপ পেলে। তো সবগুলো প্রায় করে ফেলেছি। বন্ধুরা, শিক ভরবো এখন আমি। ঠিক আছে না? বন্ধুরা, শিক গাঁথা হয়ে গেল। এখন কয়লা দিব। বন্ধুরা, তাইলে আমি বারবিকিউর জন্য চিংড়িগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, বারবিকিউ হচ্ছে, বাগদা চিংড়ির বারবিকিউ। থাক থাক, এটা থাক, সমস্যা নেই, থাক থাক থাক, এটা উল্টে গিয়েছে, সমস্যা নেই, সমস্যা নেই। খুব সুন্দর কালার আসতেছে বন্ধুরা। বন্ধুরা, বারবিকিউ প্রায় শেষ পর্যায়ে, আমরা এখন উঠাবো। দেখুন কত সুন্দর কালার আসছে। না, উঠাও। দাওটা সরাও। ও, অসাধারণ গন্ধ আসতেছে। শিকগুলো পাশে রাখুন, পাশে রাখুন। ও শক্ত, শিকগুলো আগে রেখে নাও, গায়ে লাগবে। বন্ধুরা, এখন খেয়ে দেখবো কেমন লাগে। সস নিলাম।
অসাধারণ, সুন্দর লাগলো। ধন্যবাদ বন্ধুরা, অসাধারণ সুন্দর ভাজা হয়েছে। ভাষার যন্ত্রণা কোনো